শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন এবং হাদিস। যারা বলে শুধু কোরআন, তারা প্রকারান্তরে হাদিস অস্বীকার করার কারণে তাদের ঈমান চলে যাবে এবং উম্মতকে তারা কৌশলে বেনামাজি বানানোর একটা ষড়যন্ত্র চালাবে। বলেন তো কোরআন, সবাই বলেন তো কোরআনে কি আছে? নামাজ পড়ো। ফজরের নামাজ 2 রাকাত, এটা কোথায় আছে? মাশাআল্লাহ, কোরআনে আছে নামাজ পড়ো। জোহর যে 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। আসরের নামাজ 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। মাগরিব 3 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। এশা 4 রাকাত, এটা কোথায় আছে? তাই কোরআন হাদিস দুইটা আলাদা না? কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে। এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে, ওদের এই হলো ষড়যন্ত্র। ইবনে মাজাহ হাদিসের কিতাব 12 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। তখন ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে। কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলি নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্তর এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ওই জামানায় ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে। সে বলবে, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআনই যথেষ্ট, হাদিসের আবার কি প্রয়োজন? বলি নাউযু বিল্লাহ। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা। কোরআনে যেটা আমরা হালাল পাই সেটা হালাল হিসাবে গ্রহণ করলাম, কোরআনে যেটা হারাম পাই সেটা হারাম হিসাবে গ্রহণ করলাম। কথা কিন্তু সুন্দর। কি বলে? কোরআনের হালালকে হালাল মানলেই তো হলো, কোরআনের হারামকে হারাম মানলেই তো হলো, হাদিসের কি প্রয়োজন? এখান থেকে আমার সাথে একটু বলেন, কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা? তো তারাও বলতেছে কি, কোরআনের হালালকে হালাল মানি, কোরআনের হারামকে হারাম মানি, বাস এতটুকুই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই। এটা তাদের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। শোনো, আমি নবী যেটা হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। তাহলে কি শিখলাম? শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন হাদিস। যারা বলে শুধু কোরআন মানাই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, তাদের গভীর একটা চক্রান্ত হলো উম্মতকে বেনামাজি বানানো। কি বানানো? প্রশ্ন হতে পারে কেন? কোরআনে আছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বা এটা কোরআনে নাই। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। কিভাবে রুকু করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কিভাবে সিজদা করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিভাবে করো এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, তাই নামাজ পড়া ফরজ, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, কিন্তু কোরআনে এটা নাই। আসরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এশা কয় রাকাত, এটা হাদিসে আছে। জোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই মাগরিব পড়া ফরজ, কিন্তু মাগরিব 3 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। তাই শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন এবং হাদিস। যারা বলে শুধু কোরআন, তারা প্রকারান্তরে হাদিস অস্বীকার করার কারণে তাদের ঈমান চলে যাবে এবং উম্মতকে তারা কৌশলে বেনামাজি বানানোর একটা ষড়যন্ত্র চালাবে।
বলেন তো কোরআন, সবাই বলেন তো কোরআনে কি আছে? নামাজ পড়ো। ফজরের নামাজ 2 রাকাত, এটা কোথায় আছে? মাশাআল্লাহ। কোরআনে আছে নামাজ পড়ো। জোহর যে 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। আসরের নামাজ 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। মাগরিব 3 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। এশা 4 রাকাত, এটা কোথায় আছে? তাই কোরআন হাদিস দুইটা আলাদা না? কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে। এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে, ওদের এই হলো ষড়যন্ত্র। তাহলে কি শিখলাম? আমাদের নবী কোনো বিধান, এটাও আল্লাহর বিধানের মতোই বিধান হয়ে যায়। যেমন ফজরের নামাজ ফরজ, কিন্তু 2 রাকাত ফরজ, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোহরের নামাজ ফরজ, তবে জোহর যে 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এটা আমাদেরকে কে জানায় দিছে? নবীজি। এবার আমার সাথে বলেন, বলেন হাদিস হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা। এবার আমার সাথে বলেন, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। ফজর 2 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। জোহর আসর এশা 4 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে মাগরিব 3 রাকাত। তাহলে শুধু কোরআন, শুধু হাদিস না কোরআন হাদিস? মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন।